হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের মোবাইল দিয়ে নতুন ফেসবুক পেজ খুলতে হয় বা বানাতে হয়। তো যদি আপনি না জেনে থাকেন যে কিভাবে ফেসবুক পেজ বানাতে হয়, তাহলে আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন। তো আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, কিভাবে নতুন ফেসবুক পেজ খুলতে হয় সেটা জানার জন্য কি করতে হবে, আমাদের যে মোবাইল স্ক্রিন, সেই মোবাইল স্ক্রিনে যেতে হবে। তো এখন আমি কি করব, আমার মোবাইলে যে স্ক্রিন রেকর্ডার সেটা আমি চালু করে দেবো, যাতে আপনারা সাইডের স্ক্রিনে দেখতে পান যে কিভাবে আমাদের মোবাইল দিয়ে নতুন ফেসবুক পেজ বানাতে হয়। তো আশা করছি আপনারা সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো নতুন ফেসবুক পেজ বানানোর জন্য প্রথমে কি করতে হবে, এই যে ফেসবুক অ্যাপ্লিকেশানটা, এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আমাদের ওপেন করতে হবে। তো আমি এখানে কি করলাম, আমার যে ফেসবুক অ্যাপটা সেটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখুন, এই যে আমার ফেসবুক অ্যাপটা, এটা কিন্তু আমার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা দিয়ে কিন্তু লগ ইন হয়ে আছে। তো আপনারা কি করতে হবে, প্রথমে আপনার ফেসবুক অ্যাপটা, ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখানে দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে পেজেস। তো আপনাকে কী করতে হবে, এই পেজেস যে অপশানটা এটাতে ক্লিক করতে হবে। করার পর দেখুন, এখানে কিন্তু অলরেডি আমার একটা ফেসবুক পেজ শো করছে, এই পেজটা কিন্তু আমার বানানো আছে। তো আমি যেহেতু আরেকটা ফেসবুক পেজ বানাতে চাই, তাই কি করব, এখানে দেখুন ক্রিয়েট নামের কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে। তো যদি আপনার মোটে ফেসবুক পেজ বানানো না থাকে, তাহলে কিন্তু এখানে কোনো ফেসবুক পেজ শো করবে না। এখানে আপনার সামনে ক্রিয়েট নামের যে অপশানটা এটা কিন্তু শো করবে। তো নতুন ফেসবুক পেজ বানানোর জন্য প্রথমে আপনি এই ক্রিয়েট অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার সামনে এইভাবে শো করবে, এগুলো আপনি দেখে নেবেন। তো ফার্স্ট আপনাকে কী করতে হবে, এখানে দেখুন গেট স্টার্টেড বলে অপশান দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই গেট স্টার্টেড অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখানে পেজ নেম, এখানে আপনার পেজের যে নাম দিতে চান, যে নাম দিতে চান, আমি এখানে মৃত্যুঞ্জয় ব্লগস দিতে চাই। তো আপনার ফেসবুক পেজ যে রিলেটেড, সেই রিলেটেড নাম কিন্তু আপনি চাইলে এখানে দিতে পারেন। তো আমার যেহেতু ব্লগ রিলেটেড, তাই আমি এখানে দিয়ে দেবো মৃত্যুঞ্জয় ব্লগ। তো আপনার ফেসবুক পেজের নাম দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখানে এই যে নেক্সট বলে অপশান দেওয়া রয়েছে, জাস্ট আপনি এই নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে নেক্সট অপশানটিতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন সার্চ ফর ক্যাটাগরিজ নামে কিন্তু তারপরে অপশান চলে এসেছে। এখানে কি করতে হবে, আপনার পেজটার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে ক্যাটাগরি দিয়ে দেবো ডিজিটাল ক্রিয়েটার। এখানে আপনার যে ক্যাটাগরি হবে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। তো আমি যেহেতু ভিডিও বানাতে চাই বা ভিডিও আপলোড করতে চাই, সেই রিলেটেড এখানে কিন্তু আমি দিয়ে দিলাম যে ডিজিটাল ক্রিয়েটার। তো আপনার মতো আপনার যে ক্যাটাগরি হবে সেটা কিন্তু এখান থেকে সার্চ করে নেবেন। নেওয়ার পরে ক্যাটাগরি দেওয়া হয়ে গেলে নিচে দেখুন এখানে ক্রিয়েট নামে কিন্তু একটা অপশান চলে আসছে। তো আপনি জাস্ট কী করবেন, এই ক্রিয়েট অপশানটিতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে কী করলাম, এই যে ক্রিয়েট অপশানটা এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু লোডিং হবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এরপরে দেখুন এইরকম একটা পেজ কিন্তু আপনার সামনে শো করবে। এখানে কি করতে হবে, ফার্স্ট এখানে আপনার যে পেজটা বানালেন সেই পেজের কিন্তু বায়ো দিতে হবে, যে আপনার পেজটা কী রিলেটেড, সেই রিলেটেড কিছু কথা কিন্তু আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে মনে করুন দিয়ে দেবো যে ব্লগ ভিডিও অনলি। তো এইভাবে আপনার মতো আপনি একটা বায়ো দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম। তারপর এখানে চাইলে কিন্তু আপনি ওয়েবসাইট দিতে পারেন। যদি আপনার এই পেজটাতে আপনি কোনো ওয়েবসাইট দিতে চান, সেই ওয়েবসাইটে কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি, এখানে আপনার যদি ইমেল আইডি থেকে থাকে ইমেল আইডি এখানে দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। দেওয়ার পর এখানে লোকেশানের অপশান দেওয়া রয়েছে, লোকেশান আপনি দিতে পারেন। দেওয়ার পর যদি আপনার বিজনেস টাইম হয়ে থাকে, তাহলে সেগুলো কিন্তু এখান থেকে এই অলওয়েজ ওপেন বা স্ট্যান্ডার্ড আওয়ার্স যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এগুলো কোনোটাই দেবো না, যেহেতু আমি বিজনেস পারপাসে দিচ্ছি না, জাস্ট আমি এটাকে এমনি আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরে আপনার এগুলো ফিল আপ হয়ে গেলে কী করবেন, নিচে দেখুন নেক্সট নামের কিন্তু একটা অপশান চলে আসছে, জাস্ট আপনি নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনার যে ফেসবুক পেজটা বানালেন সেই ফেসবুক পেজের প্রোফাইল পিকচার দিতে হবে। তারপর এখান থেকে চাইলে আপনি ব্যানার ইমেজও দিতে পারেন। তো আমি এখান থেকে একটা প্রোফাইল ইমেজ দিয়ে দেবো আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখান থেকে কী করবো, এই যে ফটোটা, এই ফটোটা কিন্তু আমার যে ব্যানার ইমেজ প্রোফাইল পিকচার সেটাই হিসেবে কিন্তু আমি এখান থেকে চুজ করে নিলাম। তো আপনার মতো আপনি প্রোফাইল পিকচার এবং ব্যানার ইমেজ সেট করে নেবেন। তো এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন, কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে না কোনো কারণবশত, সামথিং রং দেখাচ্ছে। যাই হোক, এটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এডিট করতে হবে। তো আপনার যদি হয়ে যায় আপনি এডিট করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখুন নেক্সট নামের কিন্তু একটা অপশান চলে আসছে, জাস্ট আপনি এই নেক্সট অপশানটিতে
ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে বলছে যে ইনভাইট করতে, এখানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনেক ফ্রেন্ড থাকে আপনি তাদেরকে কিন্তু ইনভাইট করতে পারেন, যাতে আপনার সেই ফ্রেন্ডরা আপনার ফেসবুক পেজটিকে লাইক করে এবং ফলো করে। তো আমি এখন ইনভাইট করতে চাইছি না, আমি এখান থেকে কী করবো, নিচে যে নেক্সট বলে অপশান আসছে এই নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবো। আপনি যদি ইনভাইট করতে চান তাহলে ইনভাইট করে নেবেন, না হলে নিচে যে নেক্সট বলে অপশান আসছে এই নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবেন। তো তারপরে আপনার সামনে ঠিক এইরকম একটা অপশান চলে আসবে যে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ নোটিফিকেশান অন ইউর প্রোফাইল। এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে পেজটা এর যে নোটিফিকেশানগুলো আসবে সেগুলো চাইলে কিন্তু আপনি আপনার প্রোফাইলে নিতে পারেন। তো আমি এখানে নেব, তাই এটাকে ইনেবল করে দেব। আর নিচে বলছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। যদি আপনি আপনার পেজ রিলেটেড প্রমোশনাল এবং মার্কেটিং যেসব মেলস রয়েছে সেগুলো নিতে চান তাহলে এটাকে অন করবেন, না হলে এটাকে অফই রেখে দেবেন। তো আমি এটাকে অফ রাখবো। তারপর নিচে যে ডান বলে অপশান দেওয়া রয়েছে এই ডান অপশানটিতে ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু সুইচিং টু মৃত্যুঞ্জয় ব্লগস মানে যে নতুন পেজটা বানালাম সেই পেজে কিন্তু চলে এসছে। তো এইভাবে আপনারও কিন্তু চলে আসবে। এরপরে যে প্রোফাইল পিকচার এবং ব্যানার ইমেজ যেটা সেট হচ্ছিল না সেটা কিভাবে সেট করবেন, সেটা সেট করার জন্য এখানে দেখুন এই যে প্রোফাইল আসছে এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। করার পর কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সেইভাবে কিন্তু আপনাদের যদি প্রোফাইল পিকচার সেট না হয় এখান থেকে কিন্তু সেট করে নিতে পারবেন। তো এরপরে প্রোফাইল পিকচার এবং কভার ফটো বা ব্যানার ফটো সেট করার জন্য কি করবেন, এখানে দেখুন ক্যামেরার আইকন দেওয়া রয়েছে, এই ক্যামেরার আইকনে ক্লিক করবেন। করার পর দেখুন সিলেক্ট প্রোফাইল পিকচার এই যে অপশানটা এটাতে ক্লিক করবেন। করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে যে ফটোটা আপনার ফেসবুক পেজে প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে চান সেটাতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে মনে করুন একটি ফটো দিয়ে দিলাম, তো এই ফটোটা মনে করুন দিয়ে দিলাম। তো এইভাবে আপনার ফটো চলে আসবে। এখান থেকে চাইলে কিন্তু আপনি ক্রপ করে নিতে পারেন। নেওয়ার পরে এখানে এই যে সেভ বলে অপশান আসছে, জাস্ট আপনি এই সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আমাদের প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে। এরপরে কভার ইমেজ বা কভার ফটো সেট করার জন্য কী করবেন, এখানে দেখুন উপরে দেখুন ক্যামেরার আইকন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে আপলোড ফটো অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আবারও আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আবারও আপনি একটি ফটো কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে মনে করুন আপাতত এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে আপনি ফটো সিলেক্ট করবেন। করার পর উপরে দেখুন সেভ বলে অপশান আসছে, জাস্ট আপনি এই সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন আপলোডিং ইওর কভার ফটো বলে কিন্তু অপশান দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমাদের যে কভার ফটোটা সেটা কিন্তু আপলোড হচ্ছে। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। করার পর দেখুন এখানে কিন্তু আমাদের সেই কভার ফটোটা সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং যে কভার ফটো সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এইভাবে সেট হয়ে গেল। মোটামুটি কিন্তু আপনার ফেসবুক যে পেজটা সেটা কিন্তু রেডি হয়ে গেল। এরপর এই অ্যাবাউট সেকশানে ক্লিক করে আপনি দেখতে পারবেন এখানে আপনার ফেসবুক পেজে কী কী অপশান দেওয়া রয়েছে, আপনি কী কী অপশান দিয়েছেন সেগুলো এখান থেকে দেখে নেবেন। বাকি যেসব সেটিংস রয়েছে সেগুলোও কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু মোটামুটি আপনি একটা ফেসবুক পেজ কিন্তু খুব সহজে বানাতে পারেন। তো এরপরে কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় যদি আপনার জানা না থাকে তো ওই ভিডিওর লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে দেবো, আপনি চাইলে কিন্তু ওখান থেকে ওই ভিডিওটা দেখতে পারেন। তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি সামান্য হলেও আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।